যুদ্ধের প্রথম দিনে নিখুঁত হামলার মাধ্যমে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে তেহরানকে ব্যাকফুটে ফেলে দিয়েছিল যুক্তরাষ্ট্র। খামেনিকে হত্যার মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন দেখতে শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। তারা ভেবেছিল যুদ্ধ হয়তো এখানেই শেষ, কিন্তু খামেনিকে হারানোর শোক শক্তিতে পরিণত করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন হামলা শুরু করে ইরানি বাহিনী। হামলার তীব্রতা এত বেশি যে বেশ কয়েকবার যুদ্ধবিরতির জন্য ট্রাম্প প্রশাসন ইরানের কাছে ধারণা দিয়েছে বলেও শোনা যাচ্ছে। এর মধ্যেই খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মোস্তফা খামেনিকে সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে বসান তেহরানের নীতি নির্ধারকরা। বর্তমানে মোস্তফা খামেনির নেতৃত্বেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করছে ইরান। যুদ্ধের এমন পরিস্থিতিতে ইরানের নতুন ধর্মীয় নেতা মোস্তফা খামেনিকেও হত্যার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী। গত ২৮ ফেব্রুয়ারির হামলায় মোস্তফা আহত হয়েছিলেন বলে গুঞ্জন থাকলেও ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন। আর তাই নতুন ধর্মীয় নেতা মোস্তফা খামেনির সুরক্ষায় নিজেদের সবথেকে এলিট ও দুর্ধর্ষ ইউনিট নোপো মোতায়েন করেছে ইরান। ১৯৯১ সালে গঠিত এই বাহিনীটি ইরানের স্পেশাল ইউনিটস কমান্ডের অধীনে একটি অভিজাত কাউন্টার টেরোরিজম ইউনিট। এটি ইরানের পুলিশ বাহিনীর মধ্যে সেরা এবং সবথেকে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত দল হিসেবে পরিচিত। বিশেষজ্ঞদের মতে এই বাহিনীটি বিপ্লবী গার্ড বাহিনীর চেয়েও অনেক বেশি শক্তিশালী, নৃশংস এবং সুপ্রশিক্ষিত। এদের প্রধান বৈশিষ্ট্য হল সুপ্রিম লিডারের প্রতি এদের প্রশ্নাতীত আনুগত্য। আলী খামেনি অন্য কোনো বাহিনীর চেয়ে এদের ওপরই সবথেকে বেশি ভরসা করতেন। নোপোয়ের ফরাসি পূর্ণরূপ হল নিরুয়ে ভিজে পাজদারান বেলায়েত, যার সহজ অর্থ সুপ্রিম লিডারকে রক্ষার বিশেষ বাহিনী। ১৯৯৯ সালের ইরানের ছাত্র আন্দোলন, ২০১৯ সালের বিক্ষোভ এবং মাহসা আমিনি পরবর্তী প্রতিবাদ দমনে এই বাহিনীর চরম নৃশংসতার অভিযোগ রয়েছে। ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি বরাবরই একজন পর্দার আড়ালের মানুষ। গত রোববার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নাম ঘোষণার পর থেকে এখন পর্যন্ত তিনি জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দেননি বা লিখিত বিবৃতি প্রকাশ করেননি। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি পায়ে আঘাত পেয়েছেন এবং বর্তমানে একটি অত্যন্ত নিরাপদ স্থানে লুকিয়ে আছেন। তবে ইরানের প্রেসিডেন্টের ছেলে ইউসেফ পেজেশকিয়ান টেলিগ্রামে জানিয়েছেন ধর্মীয় নেতা মোস্তফা সুস্থ ও নিরাপদ আছেন। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী বিপ্লবী গার্ড বাহিনী অনেকটা জোর করেই মোস্তফাকে ইরানের সুপ্রিম লিডার হিসেবে বসিয়েছেন। তাদের ধারণা মোস্তফা তার বাবার চেয়েও বেশি কট্টরপন্থী হবেন এবং তাদের সামরিক এজেন্ডা বাস্তবায়নে সাহায্য করবেন। অনেক বিশেষজ্ঞের মতে এর ফলে ইরান এখন একটি পূর্ণাঙ্গ সামরিক রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে, যেখানে ধর্মীয় আধিপত্যের চেয়ে বন্দুকের জোরই বেশি কার্যকর হবে।